প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রেপোজিশন অন, অ্যাবাভ, ওভার, আপ এবং আপন। এই পাঁচটি প্রেপোজিশন উপরে অর্থ প্রকাশ করে, এই জন্য অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায়। কোথায় অন, কোথায় অ্যাবাভ, কোথায় ওভার, কোথায় আপ এবং কোথায় আপন বসাতে হবে। আর এই কনফিউশন দূর করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের এই পাঁচটি প্রেপোজিশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় এই পাঁচটি প্রেপোজিশন সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। প্রথমে দেখেন, উপরে অর্থে অন বসে, অর্থাৎ কোনো বস্তু যখন অন্য কোনো বস্তুর ওপর স্পর্শ অবস্থায় থাকে তখন অন বসে, অর্থাৎ এখানে উপরে অর্থ প্রকাশ করবে এবং একটি বস্তু অন্য কোনো বস্তুর ওপর স্পর্শ অবস্থায় থাকবে তখনই প্রেপোজিশন অন বসে থাকে। এক্সাম্পল দেখেন, দেয়ার ইজ এ স্পট অন দ্য প্যান্ট। প্যান্টের উপরে একটি দাগ আছে, অর্থাৎ দাগটি প্যান্টকে স্পর্শ করে আছে, অর্থাৎ দাগ প্যান্টের উপরে স্পর্শ অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে এখানে প্রেপোজিশন অন বসানো হয়েছে। দ্য ব্যাগ ইজ অন দ্য বেড, ব্যাগটি বিছানার উপরে আছে, অর্থাৎ ব্যাগটি বিছানাকে স্পর্শ করে আছে এবং সেক্ষেত্রে এখানে অন বসেছে। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে, অর্থাৎ টেবিলকে স্পর্শ করে আছে। দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার, বিড়ালটি চেয়ারের ওপরে আছে, অর্থাৎ বিড়ালটি চেয়ারের ওপরে বসে আছে অথবা শুয়ে আছে এবং সেই চেয়ারকে স্পর্শ করে আছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে এখানে প্রেপোজিশন অন বসানো হয়েছে। দ্য মোবাইল ইজ অন দ্য সোফা, মোবাইলটি সোফার ওপরে আছে, অর্থাৎ মোবাইল সোফাকে স্পর্শ করে আছে এবং স্পর্শ অবস্থায় যেহেতু রয়েছে সেই অর্থেই এখানে প্রেপোজিশন অন বসেছে। দ্য ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক, ল্যাপটপটি ডেস্কের ওপরে আছে, অর্থাৎ ল্যাপটপটি ডেস্ককে স্পর্শ করে আছে এবং সেক্ষেত্রে এখানে প্রেপোজিশন অন বসেছে। 2 নাম্বার দেখেন, ওপরে কিন্তু স্থির অবস্থায় আছে, এরকম যখন বোঝানো হয় তখন অ্যাবাভ বসে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এখানে আমি এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপর ঘুরছে। মাথার উপর ঘুরছে ঠিক আছে, কিন্তু ফ্যানটি ঝুলন্ত রয়েছে এবং উপরে আছে, অন্যদিকে স্থির অবস্থায় রয়েছে, অর্থাৎ সেখান থেকে অন্যদিকে কিন্তু নড়াচড়া করতে পারে না। এই জন্যই এখানে প্রেপোজিশন অ্যাবাভ ইউজ করা হয়েছে। নেক্সট দেখেন, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে আছে। ওকে, দ্য বেলুন ইজ অ্যাবাভ দ্য বেড, বেলুনটি বিছানার ওপরে আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেলুনটি কিন্তু বিছানাকে স্পর্শ করে নাই, অর্থাৎ বেলুনটি ঝুলন্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ বিছানার উপরে বেলুনটি ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং উপরে আছে, এই জন্যই এখানে প্রেপোজিশন অ্যাবাভ ইউজ করা হয়েছে। দ্য বি ইজ অ্যাবাভ দ্য ফ্লাওয়ার, মৌমাছিটি ফুলের ওপরে আছে, অর্থাৎ মৌমাছিটি ফুলের ওপর গতি নিয়ে কিন্তু নাই, অর্থাৎ ফুলের ওপরে স্পর্শও নাই, গতি নিয়ে একদিক থেকে অন্যদিকে যায় নাই এবং ফুলের ওপরে স্পর্শ অবস্থায় নাই, অর্থাৎ ফুলের ওপরে স্থির অবস্থায় রয়েছে। সেটি হতে পারে 1 ফিট, 2 ফিট, 3 ফিট বা 5 ফিট বা যতটুকুই হোক না কেন, ফুলের ওপরে আছে এবং স্পর্শ অবস্থায় নাই, সেক্ষেত্রেই এখানে প্রেপোজিশন অ্যাবাভ ইউজ করা হয়েছে। নেক্সট দেখেন, কোনো কিছু স্পর্শ না করে উপরে গতিশীল থাকা বোঝাতে ওভার বসে থাকে, যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য রিভার, পাখিটি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে, অর্থাৎ একদিক থেকে অন্যদিকে উড়ে যাচ্ছে এবং গতি নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে প্রেপোজিশন ওভার বসে থাকে, অর্থাৎ এখানে একটি বিষয়, এখানে বেশি উপর দিয়ে যাওয়া বোঝাতেও প্রেপোজিশন ওভার বসে থাকে। নেক্সট দেখেন, দ্য হেলিকপ্টার ইজ ফ্লাইং ওভার আওয়ার হাউস, হেলিকপ্টারটি আমার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে, অর্থাৎ একদিক থেকে অন্যদিকে গতি নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে এখানে প্রেপোজিশন ওভার ইউজ করা হয়েছে। দ্য ক্লাউডস আর ওভার দ্য মাউন্টেইন, মেঘগুলো পাহাড়ের ওপরে আসে। ওকে, তো অর্থাৎ মেঘ হচ্ছে পাহাড়ের ওপর গতি নিয়ে আসে এবং সেই ক্ষেত্রে এখানে প্রেপোজিশন ওভার বসানো হয়েছে। দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স, কুকুরটি বেড়ার ওপর দিয়ে লাফ দিল, অর্থাৎ গতি নিয়ে এক পাশ থেকে অন্য পাশে গতি নিয়ে লাফ দিয়েছে, যখন
কি থাকে, ভাসন্ত অবস্থায় থাকে তখন অভার বসে থাকে, কিন্তু যখন রাব দিয়ে অন্য পাশে মাটিকে স্পর্শ করবে তখন আর অভার ইউজ করা যাবে না, তখন অন ইউজ করতে হবে। অর্থাৎ কি বোঝা গেছে, যখন গতি নিয়ে উপর দিয়ে যখন যাবে তখন প্রেপজিশন অভার বসে থাকে। যখন কোনো ব্যক্তি সিঁড়ি, গাছ অথবা পাহাড় বয়ে উপরের দিকে যায় তখন প্রেপজিশন আপ বসে থাকে। যেমন দেখেন, দ্য ম্যান রেন আপ দ্য স্টেয়ার্স, লোকটি দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে গেল, অর্থাৎ সিঁড়ি দিয়ে মানে দৌড় দিয়েছে এবং দৌড় দিয়ে সে সিঁড়ি দিয়ে উপরের দিকে গেছে। হ্যাঁ, এবং কি মানে উপরের দিকে যেহেতু গেছে সিঁড়ি দিয়ে, সেই ক্ষেত্রে এখানে প্রেপজিশন আপ বসানো হয়েছে। আনিস হ্যাজ গান আপ দ্য হিল, আনিস পাহাড়ে উঠে গেছে, অর্থাৎ পাহাড় দিয়ে উপরের দিকে গেছে, এই জন্য এখানে প্রেপজিশন আপ বসানো হয়েছে। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ দ্য ট্রি, একজন বন্ধু গাছে উঠেছিল। ওকে, অর্থাৎ গাছ বয়ে উপরের দিকে উঠেছিল, এবং সেই ক্ষেত্রে এখানে প্রেপজিশন অফ ইউজ করা হয়েছে। হি ইজ গোয়িং আপ টু দ্য থার্ড ফ্লোর, সে তৃতীয় তলায় উঠছে, অর্থাৎ সিঁড়ি দিয়ে বয়ে উপরের দিকে উঠছে, এবং সেই ক্ষেত্রে এখানে প্রেপজিশন আপ ইউজ করা হয়েছে। 5 নাম্বার দেখেন, স্থির কোনো বস্তুর ওপর গতিশীল, এবং গতিশীল সেই বস্তুটা হতে হবে জীবন্ত, কোনো কিছু ঝাঁপিয়ে পড়ে সেই বস্তুর সংস্পর্শ থাকলে আপন বসে থাকে। যেমন দ্য প্যারট স্যাট আপন মাই শোল্ডার, টিয়াটি আমার কাঁধের ওপরে বসেছিল, অর্থাৎ টিয়াটি প্রথমে কি করেছিল, গতি নিয়ে কাঁধের ওপরে এসে বসেছিল, এবং সেই ক্ষেত্রে এখানে আপন ইউজ করা হয়েছে, অর্থাৎ গতি নিয়ে কাঁধের ওপর বসেছে এবং কাঁধের ওপর স্থির অবস্থায় রয়েছে। ওকে, এবং অর্থাৎ সংস্পর্শ অবস্থায় রয়েছে, আমি সেটি কিন্তু এখানে বলেছি যে কোনো বস্তু গতি নিয়ে অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসে এবং সেখানে থেকে যায়, সেক্ষেত্রেই প্রেপজিশন আপন ইউজ করা হয়েছে। অর্থাৎ টিয়াটি প্রথমে গতি নিয়ে কাঁধের ওপর এসে বসেছে এবং সেখানে থেকে গেছে, এবং সেক্ষেত্রে এখানে আপন ইউজ করা হয়েছে। দ্য ডগ জাম্পড আপন মাই বাইক, কুকুরটি আমার বাইকে ঝাঁপিয়ে পড়ল, তো প্রথমে গতি নিয়ে বাইকের ওপরে উঠেছে এবং সেখানেই স্থির অবস্থায় থেকে গেছে, বা সেই বাইকের সংস্পর্শ অবস্থায় থেকে গেছে, সেই ক্ষেত্রে এখানে প্রেপজিশন আপন ইউজ করা হয়েছে। হি জাম্পড আপন দ্য হর্স, সে ঘোড়ার ওপর লাফিয়ে উঠল, ঘোড়ার ওপর লাফিয়ে উঠেছে এবং ঘোড়ার পিঠের ওপরে সে বসে গেছে এবং সংস্পর্শ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রেই প্রেপজিশন আপন ইউজ করা হয়েছে। দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবল, বিড়ালটি টেবিলের ওপরে ঝাঁপিয়ে পড়ল, প্রথমে টেবিলের ওপরে গতি নিয়ে উঠেছে বা ঝাঁপিয়ে পড়েছে এবং সেখানে সংস্পর্শ অবস্থায় থেকে গেছে, টেবিলের ওপরে সংস্পর্শ অবস্থায় থেকে গেছে, সেক্ষেত্রে এখানে প্রেপজিশন আপন